29 জুলাই আন্দোলন যেন নতুন এক কৌশলে ছড়িয়ে পড়তে শুরু করে সারা দেশে। ওই দিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমন্বয়কদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে থাকেন। রাজধানীর বাইরে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ছোট বড় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোথাও আইনজীবীরা প্রতিবাদ জানান, কোথাও শিক্ষক শিক্ষার্থীরা, আবার কোথাও সাধারণ মানুষও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। অন্যদিকে রাজধানী জুড়ে চলতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অব্যাহত থাকে। আন্দোলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। এই দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আটক কয়েকজন সমন্বয়ককে নিয়ে ডিবি প্রধান হারুন-অর রশিদের দুপুরের খাবারের আয়োজন। ডিবি প্রধান নিজেই সমন্বয়কদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার ছবি প্রকাশ করেন। পরে সেই ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সমন্বয়কদের পরিবার ও আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তারা স্বেচ্ছায় সেখানে ছিলেন না, বরং ডিবি হেফাজতে ছিলেন এবং তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এদিকে আন্দোলন দমনে চলছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অভিযান। 29 জুলাই পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী রাজধানীতে কোটা আন্দোলন ঘিরে দায়ের হওয়া 243টি মামলায় গ্রেপ্তার করা হয় মোট 2822 জনকে। শুধু আগের 24 ঘণ্টাতেই নতুন করে গ্রেপ্তার হন 58 জন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমও বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছিল। আন্দোলন, গ্রেপ্তার অভিযান এবং সমন্বয়কদের ডিবি হেফাজতের বিষয়টি বিদেশি সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেতে শুরু করে। মূলত 29 জুলাই ছিল আন্দোলনের পুনর্গঠনের দিন। শিক্ষার্থীদের সংগঠিত হওয়া, রাজপথের প্রতিরোধ এবং এই ধারাবাহিক আন্দোলনই বিজয়ের পথকে করেছিল আরও সুদৃঢ়। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন।